শিরক করে, যারা নাকি অন্য ধর্মের মানুষ আল্লাহ ছাড়া অন্যকে যারা উপাসনা করে তারা বিশক জাহান্নামী, আমরা সবাই জানি। এবার শুনুন, বিশ্বনবী আমার বলেছেন হাসরের মহাময়দানে অচিরে আমার উম্মতের মধ্যে যারা আমার উম্মত যারা বলেছেন রাসূলুল্লাহ আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে হাসরের মহাময়দানে। ওই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল হবে জাহান্নামী আর একটি দল হবে জাহান্নামী। কত বড় ভয়ানক কথা! মুসলমান অস্ত সারা জীবন শুনে শুনে কান ব্যথা হয়ে গেল, একবারও চিন্তা ফিকর করি না। মুসলমান ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ ইহুদি খ্রিস্টান অন্য সম্প্রদায় তাদের কথা ছেড়ে দিয়েছেন আগেই। তিনি বলেছেন আমার উম্মত যারা যারা নাকি নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, পাগড়ি পড়বে, বড় বড় জুব্বা পড়বে, সব কিছু করার পরেও আমার এই উম্মতেরা অচিরেই ৭৩টি দলে বিভক্ত হবে হাসরের মহাময়দানে। এই ৭৩টি দলের মধ্যে রাসূলুল্লাহ বললেন ৭২টি দল জাহান্নামে যাবে আর একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে নুপুরে কেঁদে উঠলেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারা ওই জান্নাতি দল, আমাদেরকে একটু ভালো করে বলুন। বিশ্বনবী ওই সময় হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, যারা নাকি আমার তরিকা মেনে চলবে, আমার সাহাবীদের অনুসরণ করবে, ওরাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি ওই ৭২ দল যতই ইবাদত বন্দেগী করুক না কেন, তাদের ইবাদত, তাদের আকীদা, তাদের বিশ্বাস যেহেতু গন্ডগোল রয়েছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমান ভালো করে খেয়াল করুন, আজকে শুধু রাজনীতি নয়, ধর্ম নিয়েও সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে চলে। সবাই সাধারণ মানুষ যাদের মধ্যে এলেম ভালো মূল নেই, শরীয়তের জ্ঞান পরিপূর্ণ নেই, আমার আপনার মতো অনেক সাধারণ মানুষ, মাঠে কাটা মানুষ সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়া যারে আবদ্ধ যে কোন দলটি আজকে সঠিক, সেই দলটি বিচার করা তাদের আজকে বড় কঠিন হয়ে যাচ্ছে। আমরা সবসময় নামাজ পড়ি, আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, যে পথে চললে তোমার কল্যাণ পাওয়া যায়, তোমার নাজাত পাওয়া যাবে, সেই সোজা পথের পথিক আমাদেরকে বানাও। আমরা বলি তো সবসময় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখাও। এই সোজা পথের ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে এসেছে। সোজা পথ কোনটি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মতরে জানিয়ে দিয়েছেন, আল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। এই পৃথিবীর মানব মণ্ডলী তোমরা সবাই শুনে নাও, সোজা পথ সিরাতুল মুস্তাকিম হলো ওটাই যেটা থেকে নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন যারা রয়েছে, এটাই হলো সোজা পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, রাসূল, বেশক তারা সোজা পথের মানুষ। সিদ্দিকিন যারা সত্যবাদী, ইসলামকে অকপটে বিশ্বাস করেছে, কোন যুক্তি তর্ক ছাড়াই তাদেরকে সিদ্দিক বলা হয়। এই সিদ্দিকিনরা যে পথে চলেছে, এবং শুহাদা যারা শহীদ হয়ে গেছে, এবং সালিহিন বলা হয়েছে সাহাবীগণ, তাবেঈন, তারপরের যুগ পরপর পর্যায়ক্রমে যারা চলে এসেছে। আমি এই কথা আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে নামাজ পড়তে হবে আমরা সবাই জানি, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে সেইটা জানতে গেলে অটোমেটিক একজন বুজুর্গকে আপনাকে অনুসরণ করতেই হবে। কারণ কোরআন শরীফে বলা হয়েছে যে নামাজ পড়ো, কিভাবে পড়তে হবে সেটাকে দেখানোর জন্য রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবীরা তারা বলেছেন রাসূল এইভাবে নামাজ পড়তেন, সাহাবীরা আমরা এইভাবে পড়ছি। তারপরে যুগ তাবেঈনের যুগ, তাবেঈরা বলছে আমরা সাহাবীদের এইভাবে নামাজ পড়তে দেখেছি, এইভাবে জীবনযাপন করতে দেখি। তারপর তাবেঈদের যুগ, এই যে পর্যায়ক্রমে, তারপরে পীর, ওলি, বুজুর্গ, হক্কানি, মুহাক্কিক যারা, তারাও সেই পথের প্রতীক। তারাও বলেছেন যে আমাদের ওস্তাদ যারা, তারাও এইভাবে নামাজ পড়তেন। এখন বর্তমান যুগে সন্ধিক্ষণে যদি কোনো ব্যক্তি আর ব্যক্তিত্ব যদি বলে যে আমরা শুধু কোরআনটাই মানবো আর সেই হাদিসটা মানবো আর মাঝখান থেকে কারো অনুসরণ করবো না, আপনি বলুন তাহলে কি মুস্তাকিমের অনুসরণ হবে? সোজা পথের অনুসরণ হবে? আপনাদের গুরু অটোমেটিক দরকার। একদম শিক্ষা গুরু না হলে আপনি সঠিক পথের সন্ধান কি করে পাবেন? সেই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন সালিহিন শব্দ যোগ করেছেন। শুধু বলে দিতে পারতেন যে নবীদের পথটাই সোজা পথ,
রসুলদের পথটা সোজা পথ, কিন্তু সলফে সলিহীন শব্দ যোগ করেছেন। এই সলফে সলিহীন তারা, সলফে সলিহীন হলো তারা এই পৃথিবীতে যারা জীবনযাপন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হয়েছে। জেনে বলুন সুবহানাল্লাহ। সবসময় তারা আল্লাহর দিকে দৌড়াতো আর দুনিয়া তাদের পিছনে দৌড়াতো। আর আমরা হলাম সম্পূর্ণ উল্টো, আমরা দুনিয়ার পিছনে দৌড়াই এবং দিন আমাদের থেকে দূরে সরিয়ে যায়। বড় বড় বুজুর্গ মানুষ আপনি সন্ধান করুন, যাদেরকে আপনি বুজুর্গ মনে চিন্তা করুন, দেখুন তাদের অভাব নেই। আল্লাহ তাদের খাদ্যের ভান্ডার তাদেরকে মজুদ রেখে তাদের জন্য বের করুন। এই জন্য একটি হাদিস আছে ওমর থেকে বর্ণিত, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে, আল্লাহ যেমন পক্ষী পক্ষীদেরকে খাওয়ায়, তোমাদেরকে ওই রকম খাওয়ানোর তোমাদের রোগীর ব্যবস্থা তিনি করে দিবেন। বের করুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা না করে অন্যের উপরে ভরসা করছি। এবং বর্তমান যুগ সন্ধিক্ষণে আপনি চিন্তা করে দেখুন এবং অসংখ্য বুজুর্গ যারা তাদেরকে সন্ধান নিয়ে দেখুন যে তাদের জীবনের খাওয়াটা মুখ্য বিষয় নয়, তাদের জীবনের খাদ্য খোরাকটা হচ্ছে গৌণ বিষয়, আর ইবাদত বন্দেগীটা তাদের জন্য মুখ্য বিষয়, আসল উদ্দেশ্য। বুঝতে পারছেন কথা? মুখ্য আর গৌণ স্বাভাবিক, অর্থাৎ মূল উদ্দেশ্য তাদের খাওয়া দাওয়াটা হতো তাদের চিন্তা ভাবনা নেই। আল্লাহ যা নসিবে রেখেছে তাই হবে। আপনি এখানে আসলেন, বাইরে আল্লাহর পক্ষ থেকে চা বিস্কুট দিয়েছে, আলহামদুলিল্লাহ নাকি? আল্লাহওয়ালা যারা, তারা অত খাদ্য নিয়ে চিন্তা পেকে পড়ে না। আজকে যদি এই কথা বলা যায়, দেখবেন অনেক মানুষের গায়ে হয়তো লেগে যাবে। শরিয়াতের কথা বলতেই হবে বাস্তবসম্মত। রাসূল বলেছেন তিনটি খাবার যে সুন্নত, সেই হাদিস যদি আমরা মানি তাহলে আমাদের বড়িটা মোটা হবে না। রিসেন্ট একটা কথা বলে, আপনি অনেকেই চেনেন লোকটাকে। এখান থেকে সোজা রাস্তায় গিয়ে যখন মরিঘাটার ওই রাস্তায় উঠতেন, কোনা দেখুন একটা আপনার কলা বিক্রি করে, দেখেছেন একটা? তো ওনার পাড়ায় থেকে জলসা হলো, তো কয়েকজন হুজুর গিয়েছে সেখানে মিলাদ করতে, মিলাদ করে খুব খাওয়া দাওয়া করেছে। এবার তার সঙ্গে একটু গল্প করছে, বলছে লোকটা মনে হয় খুব শৌখিন, সেখানে খাওয়া দাওয়া ভালো দিয়ে। তো তারপর আমার সঙ্গে গল্প হয়, লোকটা বেশ ভালো শখ। বলতে তুমি শুধু শৌখিনটাই দেখলে, হ্যাঁ লোকটার ইনকাম কিভাবে কি করে এটা দেখলে না? পিছন তিনি চলে গেল, যেখানে কথা বললে বিপদ, আবার কি বলবেন ঠিক নেই। সমানে চলছে, কেন হেদায়েত হবে? কি করে হেদায়েত হবে মানুষ? আমি যে কথা বলছি বড় বড় বাতলিং মারছে, আমি যদি নিজে না মানি তাহলে সেই কথায় কি করে আসর পড়বে মানুষের পক্ষে? যাই হোক, সেই জন্য অশুনবো অল্প, আমলটা একটু বেশি করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করবে। ৭৩টি দল হবে আর একটা দল জান্নাতের, বাকিগুলো সব কোথায় যাবে? কারা তারা? রসুলের উম্মত বলে যারা দাবি করছে তারাই, আমাদের মতনই আমরাই। দেখে দেখে বলতে হবে নাকি? খুব কঠিন বিষয়। সেজন্যে বর্তমান যুগ সন্ধিক্ষণে এই দুনিয়া সেই জমানা নিয়েই সেই রসুল তাই বলেছিলেন যে আমার খাঁটি উম্মত যারা হবে তাদের হাতে জ্বলন্ত অঙ্গার রাখা যেমন কঠিন, তার থেকেও কঠিন হবে। জ্বলন্ত আগুন হাতে রাখা কত কঠিন, তার থেকেও কঠিন সেই জমানা চলছে। শুধু তাই নয়, ওই আটার মধ্যে চুল দিয়ে টানলে যেমন কোনো আওয়াজ পাওয়া যায় না, শেষ জমানাতে আমার আপনার ঈমান মুহূর্তের মধ্যে চলে যাবে, টেরও পাবো না আমরা। সেজন্য খুবই সাবধান হতে হবে। আল্লাহ পাক যা দিয়েছেন, যে রুজি দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। আপনি অল্প ইবাদত করবেন, আপনার অল্প ইবাদতেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, সেটা ব্যাখ্যা না করলে আমাকে খুবই নিজেকে ছোটই মনে হবে।
কোরআন শরীফের যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলেন, আল্লাহ বলতেন